তারপরে এক জায়গায় বেরোবো। আমি একদম হালকা পাতলা আজকে রান্না করেছি। তো চলুন, আমি রেডি হয়ে নিয়েছি। আর গুড আফটারনুন। এখন 1:45 মতো বাজে। শরীর কারোর ভালো না, কারণ সবার ঠান্ডা লেগে রয়েছে। আমার সকালে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে রান্নাবাড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে। একদম হালকা পাতলা রান্না করেছি, ডাল আর আলু ভাজা করেছি। বাবু স্নান টান করে রেডি হচ্ছে, তো ওকে ভাতটা বেড়ে খাইয়ে দিই, তারপরে এক জায়গায় বেরোবো। বাবু স্কুলে চলে গেলে তারপরে আমরা এক জায়গায় বেরোবো। আমি একদম হালকা পাতলা আজকে রান্না করেছি। এই যে আমার রান্না হয়ে গেছে, তাও আধা ঘন্টা 1 ঘন্টা হতেই গেল। এখানে ভাত রয়েছে আর এখানে রয়েছে ডাল করেছি আজকে, মসুরির ডাল করেছি অনেক দিন পর। এই হচ্ছে মসুরির ডাল করেছি, আর তার সঙ্গে এখানটায় যে কড়াই রয়েছে আলু ভাজা। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি, আর চলুন বাবুকে খাইয়ে দিয়ে আসি। ওদিকে বাবু রেডি হয়ে নিয়েছিল, আমি ওকে খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে বিজয় এখনো আসেনি, ও এলে তারপরে বাবুকে নিয়ে যাবে স্কুলে। আর এদিকে সকালবেলায় আমি অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, মানে ওই চা, চিনি আর একটু পেঁয়াজের দরকার ছিল। চা চিনিটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই অর্ডার দিয়েছিলাম, তো এইমাত্র দিয়ে গেল। আর তার সঙ্গে ঘরে পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো, সেই জন্য পেঁয়াজটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম একবারে। তো এই যে এইমাত্র দিয়ে গেল। তো চলুন এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখি। অল্প করেই পেঁয়াজ অর্ডার দিয়েছিলাম, কারণ বিজয় বাজারে গেলে বেশি করে নিয়েই আসে। তবে আমার আজকেই প্রয়োজন ছিল, সেই জন্য অর্ডার দিচ্ছিলামই যতক্ষণ চা আর চিনি, তাই ভাবলাম পেঁয়াজটাও অর্ডার দিয়ে দিই অল্প করে, তাহলে চলে আসবে। বিজয় যেদিন বাজারে যাবে সেদিন আবার নাই বেশি করে নিয়ে আসবে। তো যাই হোক, চা পাতা একটু রয়েছে, তো চা পাতাটা আজকে আর ঢালবো না। তবে চিনিটা একেবারেই শেষ হয়ে গেছিলো, সেই জন্য চিনিটা ঢেলে রাখছি। এই ভিডিওটা হচ্ছে গত 6ই ডিসেম্বর। একটু লেট হয়ে গেল এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, মানে ওই পরের ভিডিওটা আগে আপলোড করা হয়ে গেছে আর এই ভিডিওটা পরে আপলোড করা হচ্ছে। এদিকে চিনিটা তো ঢালা হয়ে গেছে, তো চলুন বাকি চিনিটা আর চা পাতাটা রেখে দিয়ে এসেছি জায়গা মতো। আর এদিকে এই যে বাবু তো একদম রেডি হয়ে বসেই ছিল, তো এই যে পরীক্ষা দিতে চলে যাচ্ছে। তো চলুন, আমি রেডি হয়ে নিয়েছি, আর এই মাত্র হচ্ছে বিজয় বাবুকে স্কুলে দিয়ে এলো। তো এখন আমরা বেরোচ্ছি। আমার ভীষণ ঠান্ডা লাগছে, সকালে স্নান করার পর থেকেই এত ঠান্ডা লাগছে। তবে আমি ভাবছিলাম একটা সোয়েটার পরে যাই, বিজয় বললো বাইরে অত ঠান্ডা নেই, ও এমনিই চলো, সোয়েটার পরলে লোকে কি বলবে। তো সেই জন্য ভাবলাম যে থাক, এমনিই যাই, তারপরে যদি সোয়েটারের প্রয়োজন পড়ে তখন ওর উপর একটু চেঁচিয়ে নেবো, ব্যাস গরম হয়ে যাবে। আর এদিকে এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন ওই বেলা 1:30 মতো বাজে। যদিও কেনাকাটা করতে গেলে আমরা কিন্তু দিনের বেলাতেই বেশিরভাগ সময় বেরোই, রাত্রের বেলায় সেইভাবে বেরোনো হয় না। যদিও সমস্ত শপিং মলগুলো আমাদের বাড়ির সব আশেপাশেই রয়েছে, খুব একটা বেশি দূরে যেতে হয় না। তবুও দিনের বেলাতে গেলে আমার মনে হয় একটু ফাঁকা বেশি থাকে, আর খুব সুন্দর সময় মতো, মানে একটু হাতে টাইম নিয়েও যাওয়া যায়, আর অনেকক্ষণ ধরেও আমি জিনিসগুলো বেছে নিয়ে আসতে পারি। তো এই যে চলে এসেছি সেন্ট্রাম মলে। অনেকদিন পর আমি আর বিজয় একসঙ্গে মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি। এখন সেইভাবে সত্যি বলতে বেরোনো হয় না, একটা সময় প্রচুর প্রচুর বেরোতাম। তবে এখন আর কেন জানি না, ওই বেরিয়ে আমার মনে হয় কি বেরোলেই না আননেসেসারি কেনাকাটা হয়ে যায়, মানে যেগুলো প্রয়োজন না সেগুলো কিনে নিয়ে চলে আসি। ওই জন্য আগের থেকে মানে শপিং মলে আসা অনেক বেশি কমিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে সোজা গ্যারেজে ঢুকে পড়েছি, গাড়ি রেখে সোজা চলে যাব ওপরে। সবার প্রথমে আজকে ভাবছি জুডিওতে যাব, দেখা যাক কিরকম কি কালেকশন এসেছে। আজকেও আসতাম না, মেনলি বিজয়ী জোর করে নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে গত 5ই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী ছিল। কিছুদিন আগেই বিয়ে পারপাসে সবার জন্য কেনাকাটা করা হয়েছে, তবে আমি নিজের জন্য তেমন কিছুই নিইনি। সেই জন্য বিজয় বলল যে চলো, অনেক দিন হয়ে গেল নিজের জন্য কিছু নাও না, তো তোমার যেটা ইচ্ছা হয় সেটাই নেবে। তো সেই জন্যই ভাবছি একটু শীতের কিছু পোশাক কিনবো ভাবছি, অনেক দিন হয়ে গেল শীতের তেমন কিছু কেনা হয় না।
সেই কারণেই নিজের জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছি। তো চলুন দেখা যাক কিরকম কি কালেকশন এসেছে, কোনটা নেব না নেব। সেরকমভাবে মাথায় কোনো কিছু সেট করে আসিনি যে এরকম ধরনের এই জিনিস নেব। দেখা যাক যেটা ভালো লাগবে তার উপর ডিসাইড করব যে কোনটা নেব কি কোনটা নেব না। তো এই যে জুডিওতে চলে এসেছি, আর মোটামুটি কালেকশন, খুব খারাপও না খুব ভালোও না। সত্যি বলতে শীতের পোশাকের মধ্যে তেমন কোনো কিছু নতুনত্ব দেখলাম না, মানে সেই আগের মতনই রয়েছে। সেই জন্য অনেক বেছে টেছে দু একটা জিনিসই নিয়েছি। গতদিন যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল, ইচ্ছা ছিল একটু সবাই মিলে খাওয়া দাওয়া করতে কোথাও যাওয়ার। তবে যেহেতু বাবুর পরীক্ষা চলছে সেই কারণে আর কোথাও যাইনি, মানে সেই প্ল্যানটা আপাতত পোস্টপোন করে রেখেছি, পরবর্তীকালে যাওয়া যাবে। তো সেই জন্য আপাতত শুধু কেনাকাটাটাই করি, খাওয়া দাওয়া পরে করা যাবে। ওদিকে বাবুর স্কুল ছুটি হওয়ার পরে একেবারে বাবুকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আর এই যে বাড়ি এসেই বিজয় আমাদের জন্য গরমাগরম 3 কাপ চা আর একটু মুড়ি নিয়ে এসেছে। তো এখন এটাই খাবো। আসলে বাইরে বেরিয়ে তেমন কিছু খাইনি, হালকা খিদে পেয়েছে তাই বললাম একটু মুড়ি নিয়ে আসো আর তার সঙ্গে একটু চা করো। যাই হোক, আজকে সকাল থেকে বেশ ভালোই দিন কেটেছে। তো চলুন কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে স্কার্ফটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে এসেছি। আর এই স্কার্ফটার প্রাইস পড়েছে 250 টাকা। বেশ সুন্দর লাগছিল তাই নিলাম। আর এই ধরনের স্কার্ফ আমার কাছে নেইও, তাই মনে হলো একটা নিই যেহেতু এখন শীত পড়েছে। আর তার সঙ্গে একটা এই যে হাইনেক নিয়েছি। এই একটা হাইনেকের খুব ইচ্ছা ছিল, যেহেতু ওখানে যে সামনের ওপর চোখে পড়লো তাই ভাবলাম নিয়েই নিই। অনেক সময় দেখবেন জিন্সের সঙ্গে হাইনেকগুলো পরলে বেশ ভালো লাগে দেখতে, সেই জন্য নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি এই যে ব্ল্যাক কালারের ট্রাউজার প্যান্ট। এই ট্রাউজার প্যান্ট আমি এর আগে কোনোদিন পরিনি, তবে আমি যখন ওখানে ট্রায়াল দিয়েছিলাম, মানে দিচ্ছিলাম, তখনই বুঝলাম যে এই প্যান্টগুলো শুধু স্টাইলিশ দেখতে হয় না, জিন্সের তুলনায় অনেক কমফোর্টেবল আর অনেক সুন্দরও লাগে দেখতে। সেই কারণে প্রথমবার একটা নিলাম। তো দেখা যাক কিরকম হয়, আশা করছি ভালোই লাগবে। ট্রায়াল দেওয়ার সময় বেশ ভালো লাগছিল তাই নিয়েছি। তার সঙ্গে এই যে একটা সোয়েটার বা টপ যাই বলুন না কেন, এটার দাম পড়েছে হচ্ছে 900 টাকা। মানে ট্রাউজার প্যান্টটার দাম পড়েছে 900 টাকা আর সোয়েটারটার দাম পড়েছে 800 টাকা। আর তার সঙ্গে বিজয়ের জন্য একটা ট্রাক প্যান্ট বা ট্রাউজার প্যান্ট যাই বলুন না কেন, এটার ভেতরটা বেশ মানে গরম রয়েছে, উলিকট মতো, ভীষণ সুন্দর। বেসিক্যালি বাড়ি পরার জন্যই এটা নিয়ে আসা হয়েছে। এটার দাম পড়েছে 500 টাকা মতো। এটা অনেক কম প্রাইসেই পেয়ে গেছি। এই যে বিজয়ের প্যান্টটা দেখতে পাচ্ছেন আর আমার ওই যে ব্ল্যাক কালারের যে হাইনেকটা দেখতে পেলেন, এই দুটো হচ্ছে নিয়ে এসেছি এম বাজার থেকে, যে কারণে এই দুটোর প্রাইস একটু কম পড়েছে। আর আর জুডিও থেকে নেওয়া হয়েছে সোয়েটার ট্রাউজার, এগুলোর প্রাইস একটু বেশি ছিল। তার সঙ্গে জুডিও থেকে নিয়ে এসেছি একটা হাতের ব্রেসলেট নিয়ে এসেছি। এই ব্রেসলেটটা বেশ ভালো লাগলো দেখতে। এটা হচ্ছে 145 যত সম্ভব, আর এটা হচ্ছে 99, মানে এটা হচ্ছে 99 টাকা দাম পড়েছে আর ওটা 145 টাকা দাম পড়েছে। এটা হচ্ছে একটা ইয়াররিং। তো এই ব্রেসলেটটা আর এই ইয়াররিংটা আমার কাছে বেশ ভালো লাগলো, তাই জন্য এই দুটো নিয়েছি। আর তার সঙ্গে একটা লিপস্টিকও নিয়েছি। অনেকদিন পর একটা লিপস্টিক নিলাম। তো এই শেডের লিপস্টিকটা আমার কাছে ছিল না, সেই জন্যই এটা নিয়েছি। আর এটারও প্রাইস পড়েছে ওই 150 টাকা মতো, 149 টাকা দাম পড়েছে। খারাপ ছিল না, বেশ ভালো কালার ছিল আর ভীষণ গ্লসি ছিল, সেই কারণেই নিয়েছিলাম। তো চলুন, এই হচ্ছে আমাদের আজকে শপিং। তো এই জিনিসগুলোই কিনেছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, সেই জন্যই নিয়ে এসেছি। তো খুব অল্প কিছুই নিয়ে এসেছি, মেনলি আমারই 2-1টা জিনিস নিয়ে এসেছি। বাবুর বিজয়ের তেমন কিছু নিয়ে আসিনি। বাবুর তো নিয়ে আসিনি, কারণ ওর যেহেতু বিয়ের সময় অনেক কিছুই কেনা হয়েছিল। যাই হোক, এখন সন্ধ্যা 7টা মতো বাজে, মনে হলো একটু মিষ্টি মিষ্টি কিছু খাই। তো সেই জন্য এখন একটু পাস্তা বানাবো, তাও আবার পাস্তার পায়েস বা দুধ পাস্তা যাই বলুন না কেন, অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এই যে দিসানোর যে ফুসলি পাস্তাটা রয়েছে এটাই বানাবো। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা ভীষণ হেলদি। এর মধ্যে না ময়দা আছে, না কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট কোনো কিচ্ছু নেই, যে কারণে এটা ভীষণ স্বাস্থ্যকর। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি করা, তো সেই জন্য একটু ঘি দিয়ে ভেজে এই যে দুধটা মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে দুধ পাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাস্টে আমি একটু এর মধ্যে মিষ্টির রস দিয়েছিলাম, ঘরে যেহেতু মিষ্টির রস ছিল। তো এই যে দুধ পাস্তা রেডি হয়ে গেছে, বা পাস্তার পায়েস যাই বলুন না কেন, ভীষণ ক্রিমি খেতে হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। এই পাস্তার লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। তো এই যে আমি খেয়ে দেখছি, খুব ভালো খেতে হয়েছিল। তো চলুন, এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।